প্রোস্টেট প্রস্রাবের থলির নিচে ছোট্ট একটা বাদামের মতো, যাকে আমরা ওয়ালনাট বলে থাকি, অথবা আমাদের সাধারণ ভাষায় আমরা বলি ছোট্ট একটা সুপারির মতো এটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিতে নানা রকম পরিবর্তন আসে, বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব মানুষের। কারো কারো আমরা বলি যে বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, অর্থাৎ এখানে কোনো ক্যান্সার নেই, কিন্তু এই প্রোস্টেটটা বড় হয়ে নানা রকম অসঙ্গতি তৈরি করে, যেমন পেশাব করতে কষ্ট হয় অথবা পেশাব আটকে যায়। কখনো কখনো দেখা গেলো যে খুবই ব্যথা এবং পেট ফুলে যাওয়া, বিশেষ করে তলপেট প্রস্রাব জমে গিয়ে তাকে আটকে রাখে। এই ধরনের চিকিৎসা করলে মানুষ ভালো থাকে। প্রোস্টেটের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে এবং অবিরাম গতিতে বেড়েই থাকে, কোনো বাধা মানে না। তখনই ওইখানে কিছু সেল একত্র হয়ে একটা পিণ্ডের সৃষ্টি করে। এই পিণ্ডটাকেই তখন আমরা যখন পরীক্ষা করে দেখি যদি কিছু অ্যাবনর্মাল সেল বা ক্যান্সারের কোষ পাওয়া যায়, আর তখনই আমরা বলি যে প্রোস্টেট ক্যান্সার। এই প্রোস্টেট ক্যান্সার নানাভাবে প্রেজেন্ট করে। কারো কারো ক্ষেত্রে আমরা লোকালাইজড, শুধু প্রোস্টেটে সীমাবদ্ধ, কারো করে লোকালি অ্যাডভান্সড, আশেপাশে যে সমস্ত আরও কিছু অর্গান আছে তাদের মধ্যে হয়তো দেখা গেল যে প্রোস্টেটিক ক্যান্সার সেটা কিছুটা ইনভেড করে গেছে, বিশেষ করে পেশাবের থলি বা রেকটাম, যেগুলি সামনে পিছনে থাকে। তাছাড়া কিছু কিছু একেবারে দূরবর্তী স্থানে চলে গেছে, তাদেরকে আমরা মেটাস্টেটিক